প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সিসিএইচআই 14 নম্বর পেপারের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। তোমাদের একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেট 1 সেট 2 খাতায় আগে লিখে নাও। লেখার পর তোমরা কিন্তু পরীক্ষায় বসো, তাহলে প্রত্যেকটি অ্যান্সার যদি কাছে থাকে তাহলে তোমরা ফুল মার্কস কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, দ্য অর্গানাইজেশনস অফ লেবার গ্রন্থের লেখককে লিখবে লুই ব্ল্যাঙ্ক। 2 নম্বর দেখো, আ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থের লেখককে কার্ল মার্কস। 3, কোন বছরে ইতালিকে ফিলিপ্পো তুরাতি সমাজতন্ত্রী দল গঠন করেন, লিখবে 1892 খ্রিস্টাব্দে। 4, কোন বছরে ফরাসি চার্চ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়, 1905 খ্রিস্টাব্দে। 5 দেখে নাও, ফ্লোরা ট্রিস্টান কে ছিলেন ফরাসি সমাজতান্ত্রিক নারীবাদী। 6 দেখে নাও, ফার্দিনান্দ আগস্ট ব্যাবেল কে ছিলেন জার্মান সমাজতন্ত্রী। 7, প্রথমে ইংল্যান্ডে জন প্রতিনিধিত্ব আইন কত খ্রিস্টাব্দে জারি হয়, 1852 খ্রিস্টাব্দে। 8, কোন বছর জার্মানিতে শ্রমিকদের জন্য বিমা ব্যবস্থা চালু হয়, 1883 খ্রিস্টাব্দে। 9, ইংল্যান্ডে কোন স্থানে 1740-এ খনির সমস্ত যন্ত্র ভাঙা হয়েছিল, ব্ল্যাকবার্ন, নেথারল্যান্ড, ডার্বিশায়ার এবং স্পিটাল ফিল্ডস। দেখো, এই উত্তরটির সঠিক উত্তর কিন্তু পাওয়া যায়নি, কেউ জানলে কমেন্ট করে জানাও। 10, প্যারিসে লেফটেন্যান্ট অফ পুলিশের দপ্তর কত খ্রিস্টাব্দে চালু হয়, 1667 খ্রিস্টাব্দে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো ছাত্রছাত্রীর যদি নোটের প্রয়োজন হয় অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোট সংগ্রহ করতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।